বগুড়ায় কোরবানিযোগ্য পশু চাহিদার চেয়ে বেশি থাকায় হাটগুলো জমে উঠেছে। ক্রেতারা বলছেন, এবার আকার ও দাম অনুসারে পছন্দের পশু কিনতে পারবেন তারা। আর হাটে আমদানি বেশি হওয়ায় দাম কম বলছে ক্রেতারা বলে জানান খামারিরা। হাটের শৃঙ্খলা ধরে রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি হাট কমিটির সদস্যরাও কাজ করছেন। পশুর স্বাস্থ্যসহ নানা বিষয়ে পরীক্ষার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের ৫৭টি ভেটেরিনারি মেডিকেল টিম তদারকি করছেন বলে জানান কর্মকর্তারা। আমরা বছরব্যাপী খামারিদেরকে আমরা কিন্তু নানাভাবে উদ্বুদ্ধ করেছি, মোটিভেশন ওয়ার্ক করেছি, ট্রেনিং দিয়েছি, ঘাস চাষের কথা বলেছি, তাদেরকে প্রশিক্ষণ এবং উঠান বৈঠক বন্ধ করেছি এবং তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে গরুর খাদ্য ঘাস, মানুষের খাদ্য ভাত। তার মানে হচ্ছে যে দানাদার খাদ্য থেকে দূরে থাকুন। দূরে থাকা বলতে টোটাল দানাদার খাদ্য খাওয়াবেন না, বিষয়টা এমন নয়। দানাদার খাদ্য গরুর শরীর গঠনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু, আর বাকিটা আপনি ঘাস খাওয়াবেন। যেহেতু খামারিরা জৈব পদ্ধতিতে গরু চাষ করেছে বছরব্যাপী, তারা আশা করি তারা লাভবানই হবে এবং তারা লস হবে না বলে আমরা মনে করি। এবং আর একটা বড় বিষয় হচ্ছে যে আমরা করতে পেরেছি বা করেছি, বগুড়া কিন্তু কোনো খামারে কিন্তু স্টেরয়েড বা কেমিক্যাল ইউজ করেনি তারা, এটা আমরা নিশ্চিত করেছি। তার মানে কি? তার মানে হচ্ছে মানুষকে আমরা নিরাপদ প্রাণীজ আমি সরবরাহ করতে চাই এবং নিরাপদ প্রাণীজ আমি সরবরাহ করা জেলা প্রাণী সম্পদ বিভাগ বগুড়ার অন্যত দায়িত্ব বলে আমি মনে করি। জেলার ৩২টি স্থায়ী ও ৫৫টি অস্থায়ী হাটে বেচাকেনায় আর্থিক লেনদেনের সময় জাল নোট শনাক্ত করতে কাজ করছে ব্যাংক কর্মকর্তার পাশাপাশি র্যাব সদস্যরাও। আর প্রতারক সহ বিশৃঙ্খলা এড়াতে হাটে মোতায়েন রয়েছে পুলিশের বিপুল সদস্য। তো আমরা চেষ্টা করতে যেখানে কোনো রকমের বিশৃঙ্খলা যেন না হয়, কোনো পকেট মার, চোর ডাকাত, এমনকি জাল টাকার কারবারি এটার জন্য এখানে না আসতে পারে আমরা তৎপর আছি। এখানে যত রাতেই কিনা বেচা চলুক না কেন, রাত ১২টা ১টা যতক্ষণ লোকের সমাগম আছে আমরা আছি এবং কঠোর নিরাপত্তার ভিতরে আমরা রাখার চেষ্টা করেছি। কোনো মলম পার্টি, অজ্ঞান পার্টি যেন মানুষের কোনো ক্ষতি না করে, তারপর আপনার যান লোড যেন এখানে কেউ প্রভাব বিস্তার না করতে পারে এবং এখানে যে হাট কমিটির যে হাসিলটা আছে এটাও যেন সরকারি প্রপারটাই উঠে, ইনারাও যেন কোনো বেশি না নিতে পারে, মানে সর্বোপরি কেউ যেন বিশৃঙ্খলার সাথে জড়িত না হয় সেই বিষয়টা আমরা দেখতেছি, তদারকি করতেছি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে বগুড়ায় এবার ৫১,০০০ খামারি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছে ৭,৪৬,১৬৩টি, আর চাহিদা ধরা হয়েছে ৭,০৯,০০০, যা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত রয়েছে আরও ৩৮,০০০ পশু। তবে গত বছর ৭ লাখ পশু নির্ধারণ করা হলেও কোরবানি হয়েছিল ৪.৫ লাখ। রিপন দাস, খবরের কাগজ, বগুড়া। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।